হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দেশ কিংবা দেশের বাহিরে, দূরে কিংবা কাছে, যে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন না কেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আজকে প্রায় অনেক দিন হলো কিছু কেনাকাটা করব ভাবতেছিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, তো সময় হয়ে ওঠেনি। তো যেই মুহূর্তে আমরা বাড়িতে যাব, ঠিক সেই মুহূর্তেই বাড়ি থেকে ফোন এসেছে যে আমাদের বাড়িতে যেতে হবে। আর যেহেতু বছরের শেষ, এখন কিন্তু বাচ্চাদের স্কুল বন্ধ, তাই কিন্তু আমাদের বাড়িতে যাওয়া। আর আমাদের কিন্তু বছরের শেষেই কিন্তু বাড়িতে যাওয়া হয়। তো বাড়িতে যাওয়ার আগে ভাবলাম কিছু কেনাকাটা করি, প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো একটু কেনা দরকার, সেজন্যই কিন্তু আমার শপিংয়ে আসা। আর এটা কিন্তু আমার বাসা থেকে বেশ একটা দূরে নয়, কাছেই। এটা কিন্তু ক্যান্টনমেন্ট। এখানে কিন্তু বেশ সৌন্দর্য এবং ব্যয়বহুল ভালো ভালো আর কি পণ্যগুলো পাওয়া যায়। তো আমি ভাবলাম যেহেতু বাড়িতে যাব, এখন শীতকাল, তো ওখানে গিয়ে পরার মতো যে জিনিসগুলো আমার আর কি ইউজ করার যে জিনিসগুলো, ওইগুলি কেনাকাটা করব। আর আমি আমার জন্য একজোড়ো জুতা নিব, সেটাই কিন্তু আমি এখান থেকে চয়েস করতেছিলাম। তো আমি বেশ কয়েকটা দোকান ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে দেখতেছিলাম যে আমার কোন জুতোটা পছন্দ হয়। যাই হোক, আমি কিন্তু এখান থেকে একজোড়া জুতো কিনে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, বাড়িতে আমাদের কিন্তু কম বেশি আমাদের শীতের পোশাক পরিধান করতে হয়, সেই জন্য কিন্তু আমি একটি শাল আর কি চয়েস করতেছিলাম। তো এটা ওইটা অনেকটাই দেখা হয়েছে, কিন্তু চয়েস হচ্ছিল না। তো আমি বেশ কয়েকটা দেখার পর একটা শাল আমার ভালো লেগেছিল। আর সেটা কিন্তু ফ্যাশনেবল, যেহেতু মেয়েরা এখন ফ্যাশনেবল। তারপর আপনার এই যেখানে কিন্তু কয়েকটা মডেলের শাল আমি দেখতে পেয়েছিলাম, এগুলোর প্রিন্টের কাজগুলো আর যে এখানে যে মখমলের যে কাজগুলো খুবই ভালো লেগেছিল আর কি, দেখার মতো আকর্ষণীয়। তো এগুলো কিন্তু দেখতে যতটা আকর্ষণীয় এবং পরিধান করতেও কিন্তু বেশ ভালো। কারণ এর আগে কিন্তু আমি এখান থেকে আর কি এই দোকান থেকে একটি শাল নিয়েছিলাম, ওটা পরে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, আবার কোয়ালিটিও কিন্তু ভালো। তো আমি কিন্তু এদিক থেকে যে এই শালটা কিন্তু আমি এখান থেকে চয়েস করে নিয়েছিলাম। আর এখন যেহেতু শীতকাল, এটা আমরা সবাই কিন্তু আমাদের দেহকে ত্বককে ভালো রাখার জন্য মোটামুটি কিন্তু ভালোই প্রোডাক্ট বা পণ্য আমরা ইউজ করে থাকি মানসম্মত। তো আমি কিন্তু এখান থেকে আর কি একটা ভেজলিন নিয়েছিলাম। তো আর বোরকার মধ্যে পরার জন্য কিছু আর কি ক্লিপ আমি এখান থেকে দেখতেছিলাম, একটা আমার পছন্দ হয়েছিল, আমি ওখান থেকে একটা আমি নিয়েছিলাম। তো বাচ্চারা কিন্তু প্রায় সময় বায়না ধরে আমাদের স্কুল ব্যাগ পুরনো হয়ে গেছে, কি নতুন একটি ব্যাগ কিনবো, ওটাও দেখতেছিলাম। আর এখানে যে ক্লিপগুলো, এগুলো কিন্তু বোরকার পিন কিংবা শাড়ি যেটাই বলেন না কেন, ওই ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে শাড়ি, বোরকা, থ্রি পিস, টু পিস যেগুলোই বলেন না কেন, ওগুলোর সাথে কিন্তু খুব ভালো লাগবে পরতে, কিংবা হিজাব, এগুলো পরতে কিন্তু আমাদের এই যে বোরকার যে পিনগুলো খুবই আকর্ষণীয় দেখার মতো আর সৌন্দর্য, খুবই ভালো লেগেছিলো। তো এখান থেকে কিন্তু আমি এক প্যাকেট নিয়েছিলাম। আর এখানে যে ব্র্যান্ডের শোগুলো, এগুলো খুবই ভালো, এগুলো কিন্তু পন্স জুতো। তো এগুলোর মধ্যে কিন্তু এগুলো একটু হাই কোয়ালিটি, এগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি অনুযায়ী ভালো মানসম্মত। আর ফিক্সড রেট করা, আপনি যেটা নেবেন দাম করতে পারবেন না, ফিক্সড যা ওটাই আপনাকে নিতে হবে। তো এখান থেকে কিন্তু আমি একজোড়া জুতো নিয়েছিলাম, ওটা আমার মেয়ের জন্য। আর অন্য দোকান থেকে আমি আমার জন্য একজোড়া জুতো নিয়েছিলাম। যাই হোক, আর কি এখান থেকে কিছু কেনাকাটা করার পর কিন্তু আমরা চলে গেলাম একটি কসমেটিকের দোকানে। সেখান থেকেও কিন্তু আমি কিছু জিনিস নিয়েছিলাম, ওটা কিন্তু আর দেখানো হয়নি। আর আমার মেয়ে বায়না ধরেছিল যে আম্মু আমাকে একটি ঘড়ি কিনে দাও। তো ঘড়ি তো এখন টাইম দেখার কি সময় আছে, আমরা কিন্তু প্রায় আমাদের অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। যখনই টিভি চালু করব ওখানে কিন্তু টাইম শো করে, এবং মোবাইল তো কন্টিনিউ আছেই, সেখানে টাইম কন্টিনিউ চলতে থাকে। আমরা যখন ইচ্ছা হয় চাপ দিয়ে কিন্তু দেখতে পারি। এতটা কিন্তু ঘড়িটা মাস্ট বি, আমি মনে করি একটু ফ্যাশনেবলের জন্য। তো এখান থেকে কিন্তু একটি ঘড়ি আমি নিয়েছিলাম আমার মেয়ের জন্য।
তো যাই হোক, কেনাকাটা করতে কার না ভালো লাগে, কিন্তু বিশেষ করে আর কি মার্কেটে যখন শপিং করতে যাই, শপিং করতে যতটাই না ভালো লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে ঘুরতে। কারণ ঘুরতে ঘুরতে কিন্তু আমরা বোরিং হয়ে যাই, আর দেখতে কিন্তু ভালো লাগে। সেজন্য আমি বলবো, কেনাকাটা হোক আর যেটাই হোক না কেন, যেমন ভালো লাগে বিরক্তিরই কিন্তু কারণ থাকে। কারণ আমরা যখন দেখতে দেখতে একই জিনিস আর কি বোরিং হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। যে লাইটের মধ্যে এতগুলো জিনিস, কোনটা কিনবো কোনটা কিনবো না, তখন কিন্তু আমাদের চোখগুলো ঘোলাটে হয়ে যায়। আমরা পছন্দ করতে পারি না আসলে যে কোন জিনিসটা নিব কোনটা নিব না, কিংবা বাসায় আসার পর দেখা যাচ্ছে পছন্দ হচ্ছে না, ওটা নিলে ভালো হতো। আমাদের মেয়েদের কিন্তু এরকম একটি সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, এই সমস্যাটা কিন্তু আমার মধ্যে বেশি, কারণ মার্কেটে গেলে আমার দেখা যায় যে আমি যে জিনিসটা চয়েস করতেছিলাম যে হ্যাঁ এটা আমার ভালো লেগেছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় বাসায় আসার পর আমার ওই জিনিসটাই কিন্তু আর ভালো লাগে না। এটা আমার একটা প্রবলেম নাকি সমস্যা কিংবা রোগ আমি জানি না, তবে আমার থেকে মনে হয় যে এই সমস্যাটা আমার পরিহার করা উচিত। কারণ যখন লাইটিংয়ের মধ্যে আমরা শপিং করতে গিয়ে যে জিনিসগুলো আমাদের ভালো লাগে, আর বাসায় আসার পর কিন্তু আমাদের ঘরে কিন্তু এত লাইটিং থাকে না। তো যাই হোক, তখন কিন্তু কেমন যেন মনে হয় যে এটা না নিয়ে যদি অন্যটা আনতাম তাহলে কিন্তু এটাই ভালো হতো। বিশেষ করে এই সমস্যাটা আমার বেশি হয়। তো আমি যে শালগুলো দেখাচ্ছিলাম ওটার মধ্যে থেকে ফ্যাশনেবল অনুযায়ী এটা কিন্তু পরতে বেশ একটা ভালো লেগেছিল, আর দেখতেও কিন্তু ভালো লেগে আর কি আমার ভালো লেগেছে। এটা শাড়ি কিংবা বোরকা যেটাই হোক না কেন আর কি সব কিছুর সাথেই ম্যাচ হবে। তো এটা কিন্তু নেভি ব্লু কালার, এই কালারটাও আমার ভালো লেগেছে। আর এটা অনেকটা শর্ট, সেজন্য আমার ভালো লেগেছে। কারণ দেখা যায় একটা হিজাব নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি, কারণ ঘুরতে ঘুরতে বোরিং লাগতেছিল। আর একসময় দেখা যাচ্ছে আমার ফোনে চার্জটাও শেষ হচ্ছে, এই জন্য কিন্তু আমি দেখাতে পারিনি। আর এখান থেকে দুটো স্কার্ট নিয়েছিলাম, স্কার্ট দুটো কিন্তু আমার ভালো লেগেছিলো, খুবই হালকা আর অনেক মোলাম। তো যাই হোক, আমি কিন্তু যে কেনাকাটাগুলো করেছিলাম কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর মার্কেটে ঘুরতে ঘুরতে কি বলবো আর কি, এমন হয়ে যায় যে মাঝে মধ্যে বুঝতে পারি না কোনটা নিব কোনটা নিব না আর কি, এরকম একটা সমস্যা হয়ে যায়। আর ইচ্ছে হয় অনেক সময় যে পছন্দ করে কি করব, যেটা মনে হচ্ছে সেটাই নিয়ে নিই। আসলে কিন্তু তেমনটা নয় আর কি। দেখা যায় পছন্দই করে নিয়ে এসেছি, বাড়িতে এসে কিন্তু অন্যরকম লাগছে, কারণ ওখানে একটা কালার এখানে একটা কালার। তো আমি কিন্তু আমার ছেলের জন্য একজোড়া জুতো নিয়েছিলাম, আর আমার জন্য, আর ওই যে শোগুলো দেখাইছিলাম ওখান থেকে কিন্তু আমার মেয়ের জন্য একজোড়া শো নিয়েছিলাম, জুতো নিয়েছিলাম আর কি। এগুলো পরন জুতোও কিন্তু মানসম্মত, খুবই ভালো স্টেপ। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। আর এই কেনাকাটাগুলো ছিল আর কি, এর আগেও কিন্তু কিছুটা কেনা হয়েছিল। তো আমি এখন বাড়িতে যাব, সেজন্য কিন্তু তাড়াহুড়ো করে আমার কেনাকাটা, সেজন্য কিন্তু আমি বেশ ভালো করে কিন্তু বেশি সময় নিয়ে কিন্তু কিছু শপিং করতেও পারিনি, কারণ যেহেতু বাড়িতে যেতে হবে একদিন আগে। তো যাই হোক, আমি কিন্তু কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। আর ওই দিন সন্ধ্যাবেলা যেহেতু আমরা ঘুরে অনেকটা হয়ে গেছি, আমাদের মাথা ব্যথা খুব করতেছিল, তো ভাবলাম একটু চা করে নিই। তো ছেলে মেয়েদের জন্য চা করে সবাই মিলে চা খেয়ে একটু গল্পগুজব করতেছিলাম যে আসলে ঠিকমতো কেনাকাটা হয়েছে কি না, কী নেব, কী গোছাতে হবে। তো এগুলো করতে করতে কিন্তু আমাদের ওই দিনটা কেটে গেছে। আর যদি বলি একবার মুখ দিয়ে যে কোথাও যাব, তাহলে হয় কি আর কি একটা ডিপ্রেশনে পড়ে যাই যে সব কিছু গোছাতে পেরেছি কি না, ওখানে যেতে হবে কী কী নেব কী কী নেব না। তো এখানেও গোছাতে হবে, ওখানে কিন্তু সব কিছু গুছিয়ে যেতে হবে। তো যাওয়ার আগে কিন্তু আমার সম্পূর্ণ ঘরে যে কাজকর্মগুলো থাকে ওগুলো কিন্তু আমি এভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যেতে পারি না আর কি, আমাকে ওগুলো সুন্দর করে গুছিয়ে তারপর যেতে হয়। আর গোছানো থাকলে হয় কি নিজের মনটাও ফ্রেশ থাকে। আমি আবার রিটার্ন যখন বাড়ি থেকে ব্যাক করব, তাহলে দেখা যাবে কি যে আমি যখন ঘরে ঢুকবো এসে দেখব যে হ্যাঁ আমার সব কিছু পরিপাটি আছে, আর কাজটাও কিন্তু আমার থেকে খুব হালকা হয়ে যাবে। আর আমি যদি ঘরে যে কাজকর্মগুলো আছে ওগুলো যদি ফেলে রেখে চলে যাই, দেখা যাবে আমি যখন আসব তখন কিন্তু আমার থেকে খুব আর কি কী বলবো অনেক। তবে যাই হোক, সন্ধ্যায় কিন্তু চাটা কিন্তু জমে যায়, এখন শীতকাল। তো আদা দিয়ে চা কিন্তু আমার ভালো লাগে। আর কি বলবো, অনেক সময় ইচ্ছে থাকলেও কিন্তু করা হয় না। তো
তো আমি কিন্তু প্রায় সময় ওদের দুধ চা করে দিই, ওরা কিন্তু দুধ চাই পছন্দ করে। আর আদা দিয়ে লেবু দিয়ে চাটা কিন্তু আমার বেশ ভালো লাগে, ওটা গলার জন্য ভালো, গলাটা ক্লিয়ার থাকে। তো সময়ের জন্য কিন্তু আর অলসতা করে কিন্তু অনেক কিছু আর কী বলবো, অনেক কিছু কিন্তু করা হয় না। ফাইনালি কিন্তু বাড়িতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে তারপর ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু সেই একটি অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু আমরা বাস কাউন্টার এসে বসেছিলাম, যেহেতু আমরা কাউন্টার বাসে যাব আর কি, লোকাল বাসে কিন্তু কখনোই যাওয়া হয় না। মিয়ামি কাউন্টার এটা বেশ ভালো একটি আর কি উন্নত মানের আর কি কাউন্টার, কিংবা আমরা এখানে কিন্তু যাতায়াত করে এই পরিবহনটি খুবই ভালো। এটা কখন আর কী বলবো, এটা কখনো কোথাও কিন্তু আপনার থামে না, আর খুবই টাইম নিয়ে কিন্তু কাজ করে। যদিও আর কি রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু অনায়াসে কিন্তু আপনি এটাতে পরিবহন করে খুব আর কি বেটার ফিল করবেন, কারণ এই পরিবহনটা খুবই ভালো। এর মধ্যে এসি আছে, গরমের জন্য ভালো, শীতের জন্য ভালো, আর যাতায়াতের সুবিধা অনেক ভালো। এখানে সিটগুলো বেশ বড়, আর কোনো প্রবলেমের কোনো সমস্যা নেই। এখানে যে আপনার যে দেখাশোনা করে ওই লোকগুলোও কিন্তু বেশ ভালো। আপনার যে জিনিসগুলো প্রয়োজনীয় বাচ্চাদের সমস্যার ক্ষেত্রে কিংবা ওটা কিন্তু ওনারাই কিন্তু সলভ করে দেয়। বসার ক্ষেত্রে তেমন কোনো আর কি ঝুঁকিপূর্ণ না। যাই হোক, আমরা কিন্তু অলরেডি বাসে উঠে বসেছিলাম। তো ওইটা কিন্তু এখানকারই একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাচ্চারা কিন্তু খুবই হ্যাপি ছিল, কারণ ওরা দাদুর বাড়িতে বেড়াতে যাবে, সেই জন্য হাসতেছিল। আর আমার থেকেও বেশ ভালো লেগেছিল, কিন্তু কি বলবো, যেহেতু এক জায়গাতে এক জায়গায় যাওয়া হবে, তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু খারাপও লাগে, কারণ ঠিকঠাক মতো যেতে পারবো কি না, আমাদের যে জার্নিংয়ের পথটা রাস্তাঘাটে বিপদ আপদ হবে কি না, সব কিছু কিন্তু মাথায় থাকতে হয়। যাই হোক, আমার কিন্তু ভালোই লেগেছিল। বেশ কয়েকটা ঘন্টা আমরা পাড়ি দিয়েছিলাম এই পরিবহনে মিয়ামি কাউন্টারে। তারপর আমরা চলে এসেছি এখান থেকে কালীপুর। এখান থেকে কিন্তু আমরা ট্রলারে উঠে তারপর কিন্তু এখান থেকে ট্রলারে থেকে যখন আমাদের নদীটা পার হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আবার লেগুনাতে উঠতে হবে। তারপর কিন্তু একেবারে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিবে। তো সেখানকার একটি দৃশ্য খুবই ভালো লেগেছিল, কি বলবো, আমার যতটা না ভয় লেগেছিল তার চেয়েও বেশি আর কি খুব ভালো লেগেছিল। কারণ নদীতে যতটা আমার ভালো লাগে তার চেয়েও বেশি ভয় করে, কারণ কি বলবো, আমাদের কিন্তু এখানে যদি কোনো একটা প্রবলেম হয় একমাত্র আল্লাহ পাকই কিন্তু আমাদের বাঁচাতে পারবে। আর আমি কিন্তু আল্লাহর নামটি স্মরণ করতে করতে কিন্তু এক পর্যায়ে নদী থেকে আমাদের প্রায় আমরা আবার লেগুনাতে উঠে পড়েছিলাম আর কি, একের পর এক ধাপে ধাপে। তো এই কিন্তু সর্ষে ক্ষেত, তো এই ক্ষেতের সামনে দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম। আর আমার ছেলে একটু পাতা ধরলো আর বলতেছিল, আম্মু এতটা ভালো লাগছে, কি বলবো, আর কি বলার কোনো ভাষা নেই। সর্ষে ক্ষেত যতটা না সুন্দর, তার চেয়েও কিন্তু ফুলগুলো আরও বেশি ভালো লাগে, এত সুন্দর কালার। আর সর্ষে খেতে আমরা কিন্তু সর্ষেও পাই, আবার সর্ষে শাক কিন্তু আমরা ভাজি করে খেতেও পারি। যাই হোক, সর্ষের প্রশংসা করতে করতে আমি একেবারে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।